হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো আজকে বিপত্তারিণী পুজো শনিবারে পড়েছে, তাই তোমাদের সকাল সকাল পুজোর আয়োজন নিয়ে চলে আসছি। আর কীভাবে পুজো করছি না করছি সবটাই তোমাদের পুরো আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আর তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই জানাবে, তোমরা সবাই কীভাবে পুজো করছো সেটাও জানাবে। আর নিশ্চয়ই সবাই ভালো আছো, প্লিজ লাইক আর কমেন্ট করে একটু পাশে থাকবে আর একটু জানাবে তোমরা সবাই কেমন আছো। চলো দেখে নাও আজকে পুজোটা আমি কীভাবে করেছি। তার আজকে তোমাদের পুজোটা দেখতে অনেকটা ভালো লাগবে। ভিডিওটা একটু বড় হবে, শুরুতেই বলে দিচ্ছি। আর পুজোর আয়োজন আমি অলরেডি এখানে শুরু করে দিয়েছি। কিছুই আয়োজন নিজের হাতে আয়োজন করি, প্রতিটা বছর নিজের হাতে আয়োজন করে নিজের হাতে পুজো করি, কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করি না। যেহেতু আমি দীক্ষিত, আমি রাম ঠাকুরের দীক্ষিত বলে আমাকে ব্রাহ্মণে বলেছে সব নিজের হাতে ভোগ রান্না করে দেওয়া যায়। তাই নিজের হাতে আমি প্রত্যেকবারেই সব ঠাকুরেরই ভোগ রান্না করি। নিজে দীক্ষিত বলে, ব্রাহ্মণ না হলেও আমি দীক্ষিত, রাম ঠাকুরের দীক্ষিত, তাই নিজের হাতে পুজো করি। আর এদিকে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, রেডি হয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি মায়ের পুজোর জন্য। এদিকে আয়োজনটা শুরু করে দেবো। মায়ের পুজোর আয়োজন করতে অনেক টাইম লাগে, অনেক টাইম 1-2 ঘন্টার উপরে লাগে। আজকে প্রথম বছরে দুটো পূজা পড়ে, শনিবার মঙ্গলবার শুক্লপক্ষ, কিন্তু যেহেতু আজকে প্রথম শনিবারের প্রথম পুজোটাই প্রথম দিনটাই আমি ধরে দিয়ে দিচ্ছি। তোমরা কখন আজকে দিচ্ছ না মঙ্গলবারে দিচ্ছ সেটা তোমরা জানাবে, ঠিক আছে? চলো তাহলে পুজোটা শুরু করে দিই, কেন পুজোর আয়োজন করতে 1-2 ঘন্টা লেগে যায়। আমি তো দেখো ফাইনাল লুক রেডি হয়ে গেছি। তোমরা কে কীভাবে কখন পুজো দিচ্ছ সেটা তোমরা জানাবে। চলো এদিকে তাড়াতাড়ি রেডি করে নিই। আর দেখো আমার কিছুই রেডি হয়নি, সব সরঞ্জাম বার করছি, করে ধুয়ে এগুলো রেডি করে পুজোতে বসতে বসতে 2-3 ঘন্টা লেগে যাবে। চলো তাহলে শুরু করি পুজো। তোমরাও দেখতে থাকো, আশা করি আজকের পুজোটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে পুজোটা দেখতে এখন গুছাচ্ছি। গুছানোর সময় একটা কথা বলে দিই, একটা মুন্ডু দিয়ে একটা নিয়ম আছে কিন্তু বিপদটা নিয়ে। মুন্ডু রেখে মাথাটা এঁকে দিতে হয়, আর একটা মাথা ছাড়ায় যখন পাতালি করবো মাথাটা দিয়ে উঠা করবে। এই নিয়মটাই মেন হলো বিপদনাশিনীর মেন নিয়ম। সবচেয়ে মেন বড় নিয়ম হলো এটা, অনেকে যেটা জানে না, সবাই জানে হয়তো, তবুও বললাম, একটা মাথা দিয়ে একটা মাথা ছাড়া মেন নিয়ম হলো এটা। যখন পাঁচালি করা হবে তখন সেখানে যে নিয়মটা আসবে, তখন গঙ্গা জল ছিটা দিয়ে তেল সিঁদুর দিয়ে মাথাটা জড়িত করা হয়। এটাই নিয়ম। এটা মার চরণের সামনে রাখলাম। পুজোর পরে পাঁচালি পরেই এটা নিয়মটা শেষ করতে হয়। আমি তো তোমাদেরকে পুরো নিয়মটা বলে দিলাম। আমার যতটুকু জানার আছে নিয়মটা তোমাদেরকে বলে দিলাম। আর মাকে দেখো এতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, মা স্বয়ং এসে বসে আছে। আমার ওটা মনে হচ্ছে মাকে খুবই ভালো লাগছে। আর পুজো আর্চা দিতে না মনটা একটু অন্যরকমই ভালো হয়ে যায়। আর আমি সবাই মার কাছে একটা প্রার্থনা করি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো মাকে এতটা অপূর্ব সুন্দর লাগছে বলার মতন না। মাকে সিঁদুরটা পরিয়ে দিলাম আমি এখন। তো চলো তাহলে পুজোটা দেখতে থাকো, আশা করি আজকের পুজোটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আমি জানি তোমাদের সবার একই নিয়ম, ঠিক আছে? 13 ফল, 13 মিষ্টি, 13 ফুল, সব 13 রকমেরই দিতে হয়। তবুও একটু নিজের পুজোটা দেখিয়ে নিচ্ছি। তোমরা কে কীভাবে পুজো করছো একটু প্লিজ কমেন্ট করে বলো। কমেন্ট করলে মনের উৎসাহটা বাড়ে। তোমরা যেহেতু নিজের আমার লোক, পরিবারের লোক, তাই পরিবারের মানুষদের কাছে সব কিছু শেয়ার করতে মনটা ভালোই লাগে। আর এখানে আমি পুজো দেওয়া শুরু করে দিয়েছি। আর দেখো পুজোটা দিতে এতটা সময় লাগে বলার মতন না। আর এখানে সমস্ত পুজো করছি। ওইদিকে সাইডে আমি সমস্ত ফুল টুল বেলপাতা একসাথে রেখেছিলাম, তাই ওটা একটু ইগনোর করবে। বেলপাতা আর পুজোর দিন জানোই তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, একার হাতে যেহেতু করছি। এদিকে বেলপাতা ফুল, ওদিকে গামলার মধ্যে ফুল, ঠাকুরের গামলার মধ্যে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু তোমরা ইগনোর করবে। কেন কি নিজের হাতে একার হাতে পুজো করছি তো সব একসাথে সাজিয়ে গুজিয়ে উঠতে পারছি না একার হাতে। তাও যতটুকু পেরেছি একার হাতে করেছি। মেয়েটারও শরীর খুব খারাপ, ভালো না মেয়েটার শরীরটা, পা নিয়ে ভুগছে, তাই একটু ওদিকেও করতে হচ্ছে। এদিকে পুজোটা না করলে নয়, তাই করছি। তাই পাঁচালিটা পড়ছিলাম, আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে দেখো আমি মায়ের জায়গাটা নিজের মতন করে সাজিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি করেছি। এই পুজোটা করতে আমার 3-4 ঘন্টার সময় লেগে গেছে সব সাজিয়ে গুজিয়ে বসতে বসতে। ঘটও পেতে দিয়েছি। আমি প্রত্যেক বছরই ঘট নিজের হাতে পাতি, আর কীভাবে ঘট পাততে হয় সবটাই ছোটোর থেকে নিয়মটা জানি। তো যাই হোক, আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি একই নিয়ম, ঠিক আছে? একটাই নিয়ম বাপের বাড়ি শ্বশুরবাড়ি। তো যাই হোক সবারই নিয়ম মোটামুটি একই থাকে।
তো আমার বিশেষ করে কোনো রকম অসুবিধা হয় না কোনো নিয়মকানুন করতে, বেশ ভালোই লাগে। আর আমার জিজ্ঞেস করেও করতে হয় না, কারণ আমার যেহেতু বললাম বাপের বাড়ি শ্বশুরবাড়ি একটাই নিয়ম, তাই আমার জিজ্ঞেস করতেও হয় না। আর যদি নিয়ম আলাদা হতো তাহলে হয়তো জিজ্ঞেস করতে হতো। যাই হোক, তো আমার এই পুজো আর্চা করতে, নিয়ম করতে খুবই ভালো লাগে, খুবই মনটা আনন্দ লাগে। মনে হচ্ছে তখন আমার একটা নিজস্ব সংসার সব কিছু সামলাতে খুব ভালো লাগে আমার। আর এদিকে দেখো পুজো আর্চা করলে না মনটাও ভালো হয়ে যায়, আর মনে হয় ঘরে একটা শান্তির জায়গা পেয়েছি এরকম লাগে। যাই হোক, তো তোমরা কীভাবে পুজো করছো একটু তোমরা বলো, ঠিক আছে? চলো তাহলে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকে অনেক ভালো লাগছে। চলো তাহলে দেখতে থাকো। তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো সবই জানাবে। আর আমার মেয়ের জন্য প্রার্থনা করবে, মেয়ের জন্য জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে আর একটু সুস্থ থাকতে পারে, একটু প্রার্থনা করো। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। একটু বড় হচ্ছে প্রথমেই বলে দিলাম। আর তোমরা কীভাবে ভিডিও করছো, কোথা থেকে দেখছো সবটা জানাবে, ঠিক আছে? চলো তাহলে দেখতে থাকো। আর আমার পুজো দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে, এখন প্রায় শেষের পথে। আমি পুরোটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এদিকে শিবকে পুজো সকাল সকাল দিয়ে দিয়েছি, আর গুরু গোপালকে পুজো দিয়ে দিয়েছি। আজকে ভোগে মিষ্টি ফল অনেক কিছুই দিয়েছি, তো মিষ্টি ফল অনেক কিছু দেওয়াতে আজকে অন্নভোগটা দিলাম না। আবার এখন অন্নভোগ রান্না হবে বিপদনাশিনী মায়ের জন্য, তো সেই মায়ের ভোগটা খেয়ে আমি উপাস ব্রত ভাঙি। তো আজকে মায়ের ভোগটাই খাবো, অন্য কিছু খাবো না। তো তোমাদের কাছে আজকে শেয়ার করে দিলাম ঠাকুরের ভোগটা কিভাবে আজকে দিয়েছি। চলো তাহলে মায়ের ভোগটা এখন রান্না হবে, তো মায়ের ভোগটা খেয়ে আমি নিজের উপাসটা ভাঙবো। তো তোমরা কে কীভাবে উপাস ভাঙছো একটু জানাবে। আজকে ভোগে কী কী দিয়েছি তাও শেয়ার করলাম। আর চলো তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানাবে, আর কীরকম ভিডিও দেখতে চাও ওটাও জানাবে। চলো তাহলে দেখতে থাকো। আশা করি পুজো দিয়ে উঠে আমি ভোগের প্রসাদটা ব্রত ভেঙে ভোগের প্রসাদ খাচ্ছি। সন্ধে এখন হয়ে গেছে অলরেডি, সন্ধেবাতি দিয়ে উঠে ভোগের প্রসাদটা নিয়ে বসেছি আমি, আমার মেয়ে, আমার বর সবাই একসাথে বসে খাচ্ছি। তো খাবার শেষের পথে
তো ওটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। ভোগের প্রসাদটা খাচ্ছি। আর এখানে অন্যান্য সবজি করিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, একার হাতে করছি, মেয়ের শরীরটা ভালো না, তাই মেয়েকে দিলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি। ও চামচ দিয়ে খাচ্ছে, আমি হাত দিয়ে খাচ্ছি। ভোগের প্রসাদ হাত দিয়ে খেতে অনেকটা ভালো লাগে। প্রথমে একটু চা খেয়ে নিয়েছি, ব্রত ভেঙে চরণামৃত খেয়ে চা খেয়ে নিয়েছি, তারপরে খেলাম ফল প্রসাদ মিষ্টি। এখন ভোগের প্রসাদটা নিয়ে বসেছি। তো